আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। কিন্তু আমরা ভালো নেই। আমাদের ফেনীর অবস্থা খুবই খারাপ। আ শহরেই কোমর সমান পানি হইছে। এই যে আমার বাসার আশেপাশে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। দেখেন কি পরিমাণে পানি হইছে এখানে। তো এমন একটা অবস্থা হইছে যে বাহিরে গেলে বাজার থেকে কোনো কিছু মানে কিনতে গেলে কিছু পাওয়াই যাচ্ছে না। টাকা আছে কিন্তু জিনিস নেই। সকাল থেকেও অত বেশি পানি ছিল না। মানে ২-৩ ঘন্টার ব্যবধানে মানে কোমর সমান পানি হয়ে গেছে। চোখের পলকেই পানি এসে ভরে গেছে। মানে মানুষের অবস্থা খুবই খারাপ। আমরা তো ৩ তলায় আছি, নিচের দিকের মানুষ নিচতলা পর্যন্ত পানি উঠে গেছে। উম তারা সবাই আমাদের বিল্ডিংয়ে উপরে ফাঁকা আছে, সবাই সেখানে আসছে, সেখানেই আছে। তো আপনারা সবাই দোয়া করবেন। শুধু ফেনী না, নোয়াখালীও অবস্থা খুব খারাপ। অনেক জায়গায় বন্যা হইছে। এরকমের পানি আসলে ফেনীতে নাকি এরকমের কখনোই পানি ওঠেনি। অ্যা এবছরই এরকমের দেখা যাচ্ছে, কেউ তো ভাবতেই পারেনি এরকমের পানি হয়ে যাবে। তো যাই হোক আপনারা দোয়া কইরেন। বাসায় কারেন্ট নেই, পানি নেই, খাওয়ার পানির সংকট। খুবই একটা খারাপ অবস্থা। মানে আমাদের মতো মানুষের এরকম অবস্থা হইছে যে না পারতেছে ত্রাণ নিতে, না পারতেছে বাজারে গিয়ে গিয়ে কিছু পাচ্ছে তারা। টাকা আছে কিন্তু বাজারে কোনো জিনিস নেই। এই যে বাসার আরেক পাশে আপনাদের দেখাচ্ছি, আমি উপর থেকেই দেখানোর চেষ্টা করতেছি। অনেকে ফ্রিজ মানে যেসব জিনিসগুলো নষ্ট হয়ে যাবে এসব জিনিসগুলো এনে আমাদের বাসার উপরে রাখতেছে। এই যে টিনের ঘরগুলো সব লোক উপরে আমাদের বাসায় এসে উপরের তলাগুলিতে আছে তারা। অনেকে ত্রাণ নিয়ে আসতেছে, তাদের দিয়ে যাচ্ছে। কিন্তু ত্রাণ দিলে হবে গিয়ে রান্না করবে কিসে? শুকনো জিনিসগুলো, মুড়ি এসব তারা খাচ্ছে। বিশেষ করে খাওয়ার পানির সংকট, খুবই সংকট। ওই যে দেখেন তারা ফ্রিজ নিয়ে আসতেছে। সকালবেলাও কিন্তু এই জায়গাটা একেবারে শুকনা ছিল। এখন দুপুরের সময় আরকি ১১টার দিকেও পানি ছিল না। কিন্তু ১২টা-১টার ভিতরে পানি এসে একেবারে ভরে গেছে। বৃষ্টি হয়ে মানে ৪-৫ দিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। যাই হোক অনেকদিন আপনাদের ভিডিও দিই না। এখন আমরা ফেনী ছেড়ে যে ঢাকা যাবো সেরকমেরও কোনো ব্যবস্থা নেই। কুমিল্লাও নাকি বিশ্ব রোড পানির নিচে ওখান দিয়ে। তারপরে মেইন রোডে যাওয়ার মতো কোনো অবস্থা নাই। কিভাবে যাবো? বুক সমান পানি ঠেলে তারপরে হচ্ছে গিয়ে তারপরে যদি গাড়ি না পাই আবার ফিরে আসতে হবে। তো যাই হোক আপনারা সবাই দোয়া কইরেন। দেখেন তারা ফ্রিজ নিয়ে আসতেছে। তো আপনারা সবাই ভালো থাইকেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।